জাস্ট এই সেটিংটা যদি আপনি আপনার অ্যাডসেন্স এ করে থাকেন তাহলে হচ্ছে কি আপনি YouTube থেকে যে পরিমাণ টাকা ইনকাম করেন না কেন, আপনার ওই ইনকাম থেকে আর কখনোই ট্যাক্স প্রদান করার দরকার হবে না। ফ্রেন্ডস, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে প্রত্যেকেই কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়ার একটা আবশ্যকতা রয়েছে এবং সেটা কিন্তু গভর্নমেন্ট একটা রিসেন্টলি একটা ল করেছে যেটা 2023 সালে এসে। অ্যান্ড এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি যদি ইউটিউব বা ফেসবুক থেকে আপনি যদি ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টকে একটা ট্যাক্স প্রদান করতে হবে। বাট রিসেন্টলি এটা অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছে যে আদৌ কি আমাদের কি গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে কিনা এবং হচ্ছে কি এখানে কি কি লিমিটেশন রয়েছে বা হচ্ছে কেউ কত টাকা ইনকাম করলে হচ্ছে গিয়ে আমাদেরকে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে এবং কোথা থেকে ইনকাম করলে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে এবং সেটা কিভাবেই বা আমরা বুঝতে পারবো কিভাবে। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো গাইস, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো এক্স্যাক্টলি বলতে গেলে আমরা যারা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যেটা স্পেসিফিক বলতে গেলে ইউটিউবে তাদের কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে সেটা সরাসরি উল্লেখ করে দিয়েছে। এখন হচ্ছে গিয়ে আপনার কিভাবে ট্যাক্সটা প্রদান করতে হবে, এখানে দুটো ক্যাটাগরিতে আমরা ডিভাইডেড করেছি। একটা হচ্ছে গিয়ে আপনি যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন গুগল অ্যাডসেন্সে তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে না, এবং যদি আপনি অ্যাডসেন্সে হচ্ছে কি ট্যাক্স ইনফরমেশন যদি সাবমিট না করে থাকেন তাহলে হচ্ছে কি আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। এক্ষেত্রে হচ্ছে গিয়ে বিষয়বস্তুটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে হচ্ছে কি ইউএস গভর্নমেন্টকে। যদি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে থাকেন বাংলাদেশে তাহলে হচ্ছে কি ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করার দরকার নাই। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করে থাকেন তাহলে হচ্ছে কি ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে। এখন ইউএস গভর্নমেন্টকে আমরা ট্যাক্স প্রদান করতে যাব কেন, এখানে হচ্ছে কি ইউএস গভর্নমেন্ট একটা নির্দেশনা দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি ভালো মতো করে এখানে এই পয়েন্টটা ক্লিয়ার করে শুনুন। আপনি যদি ইউএস থেকে ভিউজ নিয়ে থাকেন বা ইউএস থেকে যদি আপনার ভিডিওতে ভিজিটর এসে থাকে এবং সেইখান থেকে যা ইনকাম করবেন তার 30% হচ্ছে কি ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে। আমি আবারও রিভিশন করে দিচ্ছি, আপনার ভিডিওতে যদি ভিউজ এসে থাকে এবং সেটা যদি ইউএস থেকে এসে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই ভিডিওতে যা ইনকাম করবেন বা ওই ভিউজ থেকে যা ইনকাম করবে তার 30% সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। অ্যান্ড এখন বেসিক্যালি বাংলাদেশে যারা রয়েছে আমরা তারা অধিকাংশই কন্টেন্ট ক্রিয়েট করে থাকে হচ্ছে বাংলায়, তাহলে ইউএস থেকে যদি ও ভিউজ এসে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখা গেল যে $1 ইনকাম করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তার 30% দিতে হবে, মানে হচ্ছে কি 30 সেন্ট দিতে হবে। আর যদি আমরা $100 ইনকাম করে থাকি তাহলে হচ্ছে ইউএস গভর্নমেন্টকে $30 দিতে হবে। আর যদি $1000 ইনকাম করে থাকে তাহলে $300। এক্স্যাক্টলি বলতে গেলে আপনার যদি ইউএস থেকে যদি ভিজিটর এসে থাকে আপনার ভিডিওতে এবং সেখান থেকে যদি ইনকাম হয়ে থাকে সেইখানে হচ্ছে কি আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে ইউএস গভর্নমেন্টকে, সোজা কথা। আর যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে থাকেন তাহলে ইউএস গভর্নমেন্টকে কোনো প্রকার আপনার ট্যাক্স প্রদান করার কোনো দরকার নেই। এখন আসে হচ্ছে কি বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশে কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে। এক্স্যাক্টলি বলতে গেলে বাংলাদেশের সরকারকে আপনার কিন্তু ইনকামের ট্যাক্স প্রদান করা লাগবে, যেটা হচ্ছে কি আমরা টিন সার্টিফিকেট আগে থেকে হচ্ছে কি অ্যাপ্লাই করে রাখি, তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশ সরকারকে আপনার আর্নিং এর লিমিটেশন অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাকে ট্যাক্স সাবমিট করতে হবে। রিসেন্টলি হচ্ছে গিয়ে একটা গভর্নমেন্ট হয়ে গিয়েছিল যেটা হচ্ছে গিয়ে অনেকেই কনফিউশন পড়ে গিয়েছেন যে তাদের যে ইউটিউব থেকে ইনকাম আসতেছে বা ফেসবুক থেকে ইনকাম আসছে তাহলেও কি তাদের ট্যাক্স প্রদান করতে হবে কিনা। এক্স্যাক্টলি বলতে গেলে আপনার যদি ইনকাম 3 লাখেরও কম হয়ে থাকে, আমি আবার রিভিশন করে দিচ্ছি, 3 লাখেরও কম হয়ে থাকে তাহলে আপনাকে বাংলাদেশ গভর্নমেন্টকে কোনো প্রকার ট্যাক্স দেওয়ার দরকার নেই। এবং এটা হচ্ছে কি ইয়ারলি ইনকাম, সোজা কথা বলতে গেলে আপনি যদি বাৎসরিক ইনকাম যদি 3 লাখের কম হয়ে থাকে এবং সেটা যদি ইউটিউব থেকে এসে থাকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এসে থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ট্যাক্স প্রদান করার দরকার নেই, এটা জিরো ট্যাক্সের আওতায় চলে আসতেছে। বাট আপনার যদি ইনকাম 3 লাখের বেশি হয়ে থাকে সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক না কেন আপনাকে বাংলাদেশ গভর্নমেন্টকে অবভিয়াসলি ট্যাক্স প্রদান করতে হবে। এবং এটা কত পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে এটা আমার সঠিকটা জানা নেই, যার কারণে আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি না যে কত পার্সেন্ট সরকারকে ট্যাক্স দিতে হবে। এটার কারেক্ট ইনফরমেশন হচ্ছে গিয়ে আপনি কোনো লয়ারের সাথে বা ট্যাক্স যে লয়ার রয়েছে তাদের সাথে কথা বলে আপনি ক্লিয়ারলি জানতে পারবেন যে হ্যাঁ আমাকে বাংলাদেশ সরকারকে এত পার্সেন্ট ট্যাক্স দেওয়ার দরকার রয়েছে। এক্স্যাক্টলি বলতে গেলে আমাকে প্রতিনিয়ত কমেন্ট সেকশনে আসে যে ভাই ট্যাক্স ইনফরমেশন নিয়ে এইখানে কনফিউশনে পড়ে গেছে, এইখানে কনফিউশনে পড়ে গেছে, এই সেই হ্যান তার বহুত পরিমাণের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে এবং অবভিয়াসলি ইনবক্সে আমাকে প্রতিনিয়ত ইনবক্স করে যাচ্ছে যে ভাই আমাকে ট্যাক্স নিয়ে একটা ঝামেলা পড়ে গেছে, কি করবো না করবো। তো এক্স্যাক্টলি বলতে গেলে আমি এটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার কখন ট্যাক্স দেওয়া দরকার হবে এবং কোথায় ট্যাক্সটা দেওয়া দরকার হবে, আদৌ কি টিন সার্টিফিকেট করা লাগবে কিনা। এবং লাস্ট একটা ইনফরমেশন আপনাদের দিতে যাচ্ছি যে আপনাদের কি টিন সার্টিফিকেট করা উচিত কিনা ইউটিউবের জন্য।
এক্স্যাক্টলি বলতে গেলে আপনার যদি পুরো ইনকামটাই আসতেছে যদি ইউএসএ থেকে, এবং সেখান থেকে আপনি যদি পুরো টাকাটাই আপনি যদি ব্যাংকে ঢুকাতে যাচ্ছেন বা হচ্ছে কি পুরো পুরো অ্যামাউন্টটাই আপনি যদি চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার টিন সার্টিফিকেট করা উচিত। কারণ হচ্ছে কি আপনার দেখা গেলো 200, 300 বা 500, 700 ডলার আসতেছে আপনার ইউএস থেকে, তার মানে কি আপনার তো বহুত টাকা। এখন যদি আপনি তার 30% যদি দিয়ে দেন, ইউএস গভর্নমেন্টকে দিয়ে দেন, সেক্ষেত্রে তো আপনারই লস বলতে গেলে। তার জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি ইউএস থেকে যদি ইনকাম হয়ে থাকে প্রচুর পরিমাণে, লাইক দ্যাট 300, 500 বা 700 বা $1000 উপরে, সেক্ষেত্রে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন। বাট এই সার্টিফিকেট আপনি উঠান, বা হচ্ছে কি আপনার যদি ভিউস এসে থাকে, বা হচ্ছে কি আপনার ইউএসএ থেকে মাত্র $3, $5 বা $60 ইনকাম হয়ে থাকে, তাহলে হচ্ছে কি আমি রিকোয়েস্ট করব আপনি ভুলেও ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন না। আপনাকে ওইখানে জাস্ট 30% দিয়ে দেন। আপনার কি বা আসে যায়, মাত্র $60 হচ্ছে গিয়ে 30% চলে যাক, কোনো অসুবিধা নেই। কারণ আপনার মেইন যে ফোকাস রয়েছে সেটা হচ্ছে কি আপনি ইউএসএ, ইন্ডিয়া বা পাকিস্তান বা বাঙালি যারা রয়েছে অন্যান্য কান্ট্রিতে, তাদের থেকে আসতেছে। অবশ্যই ইউএসএ থেকে বাঙালিরাও আছে, তারাও আপনার ভিডিও দেখে রাখবে। সেক্ষেত্রে হচ্ছে কি আহামরি কিন্তু অত পরিমাণে ইনকাম হয়ে থাকে না। এখন যদি আপনি মনে করে থাকেন না আমার $60 পুরোপুরি আমার দরকার হয়ে থাকবে, তাহলে হচ্ছে কি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন। এক্ষেত্রে যদি মনে করে থাকেন যে না আমার $60 30% কেটে নিয়ে যাচ্ছে, যাক কোনো অসুবিধা নেই, বাট আমি সেফলি থাকতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে কোনো প্রকার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার দরকার নেই। আপনি ইজিলি আপনার ভিডিও আপলোড করতে থাকুন। জাস্ট আপনি আপনার ব্যাংকে ওই অনুযায়ী 30% যেটা ইউএস থেকে যে ইনকাম আসবে, সে 30% ইউটিউব কর্তৃপক্ষ কেটে রেখে আপনাকে বাদবাকি টাকাটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রদান করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক, ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় কি থেকে আপনার চ্যানেল সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।